আরে কপাল, ঝাড়ু দিয়ে দিতে জিন যাইতাছে গা। মায় মরে যাওয়ার পরে বাপে বিয়ার করলো না। আমার কত কষ্ট, স্কুল থেকে আইয়া রান্না বাড়ি করা, ঘর ঝাড়ু দেওয়া, কত কিছু করা লাগে। আর পারতাছি না, সম্ভব না। আজকে বাপে আহুক, জোর নে পারি, জোর করে হইলো বিয়া করা মেয়েটা। আর পারতাছি না। আরে ঘরটা তো অপরিষ্কার, দেখ পোলায় বালাসির ঝাড়ুটা দিল না, গুছাই গেছে আর আহে না। ওর মায় মরে গেল, এই যে একদিকে ওই দুঃখ, আরেক দিটা ঘর দুয়ার অগোছাইল, ঠিক মতন খাওয়ান দাওয়ানা খাইতে পারি না। পোলারা কি খায় না না খায়, আল্লাহ কি যে করি। আব্বা আব্বা, আপনার কথা আছে, আমি এই ঝাড়ুটা দিতে পারুম না। এই জন্য তো আমি ভাবছি যে মনে মনে তোমারই বিয়া করাইছি। না আব্বা, আমি অনেক বিয়া শাদী করতাম না। আমার পড়ালেখা বয়স, পড়ালেখা করতেছি। লাগলে আপনি বিয়া করেন, লাগলে আপনি আমি বারবার বিয়া করাম, একটা দুইটা, কিন্তু আপনি বিয়া করতে হইব। আচ্ছা বাবা, তাইলে আমি বিয়া করলে তুমি খুশি আছো তো বাবা? আমি খুশি, মানে 100 খুশি। আপনার না করতে পারবেন না। না আমি আর না করব। আমি যেমনে পারো, আমি একটা মা ধরে লইতাছি, আমি আপনার বিয়া করামু। আমি খুশি, আমারও মন চায় বিয়া করতে, আমি খুশি আছি। কিন্তু যদি পরবর্তীতে যদি কোনো সংসারেতে যদি ভেজাল বাজে, তোমার যে অশান্তি হইব, তুমি কিন্তু আমার কোনো অশান্তি হইতো না। আমি ওখানে যাইতাছি, তুমি একটাকে আমার আরো আমি ওখানে যাইতাছি আমার মা খুঁজতে। আপনি বড় অপেক্ষা করেন, আমি লইতেছি ওখানে। আচ্ছা, আমি কালকের ভিতরে বিয়া করব। পাত্রী ঘুরতে আসি, পাত্রীটারে বিয়া শাদিও দিতে পারি না, ঘরও পাই না কোন জায়গায়। মাথা দিয়েছেন কাকা, ও তুমি যেতে ভালোই সাথী ধর আপ পাত্রী পুঁতি পাই জিনিস কাকা। শুনলাম ওই বেশ বড় একটা পাত্রী আছে, দেখি পাত্রীটা কিরকম। কাকা সাতার মেয়াদ করে দেয়া। সত্তর মিয়া, ও সত্তর মিয়া, সত্তর মিয়া ভাই আছেন গো? আমি ঘটক। আরে ঘটক সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কি মনে করে আইলাম, আপনি বলে নারী আছে একজন? অবশ্য আমার তো মেয়ে আছে একজন, এখন বিয়া লাগ হয়েছে, বিয়ে সাইতে দিতে যখন আছে। বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। এ সুমাইয়া, সুমাইয়া, এই দুটা চাল লয়ে আছেন। একটু ঘটক চাচা আইছে, একটু বসি দে, আর তো দে। বলছেন কাকা, বসেন। ছাত্রীরা বন্ধ করে আছেন, কেমন দিনকাল চললো? আলহামদুলিল্লাহ। এরকম এই পর্যন্ত 72 বিয়া শাদী করাইছি। এখন শুনলাম আপনার বলো মাইয়া আছে একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইয়া কোন ক্লাসে লেখাপড়া করে? মাইয়া তো এবার আইএ কমপ্লিট ইনশাআল্লাহ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এখন আলাদুলি তাদের সম্বন্ধে ধরবেন নি? অবশ্যই ধর্ম একটু দেখি। দেখবেন মাইয়া তো আমার একটাই। আচ্ছা দেখ, আপনি দেখবেন, দেখেন। এ সুমাইয়া, এই তোর ঘটক চাচা এক গ্লাস পানি লয়ে আসছেন, তাইলে ভালোই চলছে দিনকাল। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, মাইয়া তো ভালোই দিন। দাও মাদা। ও স্মরণ চিন্তারি না রে। মাশাআল্লাহ, মাইয়া তো ভালো। তো কোন ক্লাসে লেখাপড়া করছিল? আইএ কমপ্লিট করাইছি। যদি আপনি বলেন তাহলে আমি ছেলেটা দেখাইতে পারি। আচ্ছা, আপনি বলছেন বিয়ে শাদীর ব্যাপার তো, একে অপরকে দেখতে হইবে, আমরা দেখবো, আমরাও দেখবো। যদি আমাদের পছন্দ হয় আমরা আসবো, এদের যদি আমগো পছন্দ হয় তাইলে আল্লাহ হুকুম হইলে হবে। ছাত্র সাহেব, হ্যাঁ, মাইয়া তো মাশাআল্লাহ, কিন্তু পোলার পছন্দ হবে নিশ্চিত। তবে যাই হোক, এখন আমরা যদি আগাইতে চাই তাহলে কিছু লাগে। এই আপনার ঘটকের এই একটা ইয়ে, আপনার যেখানে যান, আত্মীয়তা হোক বা না হোক, আপনাকে টাকা। আরে ভাই, ভাই এগুলিতে
এলান এগুলিতে দৌড়াই চলে চেয়া লাগে ভাই, ঠিক আছে, বুঝছেন? আগে হুন্দি কাটান তারপরে ব্যবসা করেন। এটা একটা মনে করেন ব্যবসা। পুঁজি তো আমরা দৌড়াই ফুল পাই না। হাতে নিয়ে বেড়া চলেন কাকা। তো আল্লাহ দিলে আসি হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আচ্ছা যান। আমি আপনার সাথে যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে যান। সামনে বাবা চলবে হবে আইসে কইতো এই হাতে দিয়ে কষ্ট পাচ্ছে কাকা এই ঘটকে অভ্যাস এরকম চলেন কাকা। সুন্দর করে ধর সাথী, জি কাকা। ভালো করে ধর, মাথার উপরে ধর। কাকা পান একটা খাইবেন? কাকা আসসালামু কাকা, আপনি তো আসসালাম। খুশি মনে মনে কাকা। কি গো বাবা? কাকা আমার একটা কাছে পোলা ছিল, বিয়া শাদী করা লাগবে। পোলা একের পোলা, খায় আর ঘুমায়। এই পোলা তো এইটাই আমার পছন্দ হয়েছে, এটাই তো ভালো। তো পোলা কাজকর্ম কি করে? পোলা খায় আর ঘুমায়, আর টোটো কোম্পানি করে। ও কি তো পোলা বয়স কত? বয়স কাকা বেশি না, 60। বাহ, 60 কিছু বছর কাকা। কাকা। 60 কোনো ঘটনা আজকালকে বর্তমানে। বাবা 60 বছর, 60 বছর বয়স, এটা কি পোলা নাকি? এটা পোলার বাপ হয়। হ্যাঁ, এটা আমারই বাপ। তো কই বানা একটু ভাঙ্গা, আমি তো বুঝি না। কি করবো কাকা, মায়ের মরে গেছে, বাপে বিয়া করে না, আমিও বিয়া করতে পারতাছি না। পড়ালেখা করতে সময় যায়, বাসায় আইয়া রান্না বাড়া কাজ সব বাবা করতে হয়। 60 বছরে পোলারে বিয়া করানোর মতো পাত্রী বুঝলে আমার কাছে নাই রে বাবা। আর কাকা আমার যেমনে পারেন কাকা, আমার বাপের একটা বিয়া শাদী করা, আমার নাহলে পাগল হয়ে গেছি আচ্ছা দেখি কোথাও যদি মিলে তো আমি জানাবো। কাকা। বাইশটা জন চাষা জন ডাকছো, জি তো কাকা। পাত্রী একটা আছে, যদি তুমি করো কি কোন কাকা? তাহলে আমি তোমারে করাইতে পারি। এরকম কাকা কথা কইলেন, খুব সুন্দরী একটা মাইয়া আছে, বারে কইও না, আমি নিজে ফুরালে। তোমার লগাই ওইটা খাটবো, ওটা বাপের লগে খাটবো না, বাপের পাত্রী এখনো নাই বাবা। তুমি করো, কাকা। তুমি যদি করো তাহলে আমি পাত্রী দেখি। আচ্ছা কাকা, চিন্তা ভাবনা করি কাকা। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা যা, কাকা, যা। আসসালামু আলাইকুম, কি সাতার ভাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল ভাই ভালো আছেন? ও আলহামদুলিল্লাহ ভাই রে, ভালো তো আছি ঠিকই, কিন্তু বসেন। আরো তো ভালো খবর আছে। কি? আরে আমার পোলায় তো আমার লাইগা বউ দেখতেছে, বিয়া করার লাগবো আমার। অনেকেই রাগারাগি করে, ওখানে তো বাধ্য হইয়া রাজি হইলাম। মানে তো তুমি একটা বুদ্ধি শুদ্ধি দাও। কি একটা রসিকতা আপনি কর। আমি তো আমার মাইয়ের ব্যাপারে গত করে কইছিলাম যে ভালো দেখে একটা ছেলে দেখার জন্য। এখন গতকাল কি কয়, গতকে তো কইলো ঠিক আছে আমার কাছে ভালো ছেলে আছে। এখন ঘটক এখন তো আসার কথা, কিন্তু এখনো আসলো না। আমার পোলায় কিন্তু গেছে আমার লেগে বউ খুঁজছে, না খুঁজছে। আপনি পোলায় আসে না এখন। আপনি তো এখন বিয়ে করার ঠিক না, আপনি বিয়ে করবেন কেন? আমি তো না করছিলাম। আপনার ঠ্যাঙ্গারটা গেছে কবরে, আপনার ছেলে বিয়ে লাগছে, ছেলে বিয়ে করাইবে। তোর ওইটাই মা না দরকার কর, আমি তো কইছিলাম তুই কর, ও আমি লেখাপড়া করতেছি। ওটাই হলো আপনার গ্রহণযোগ্য। আর আপনি তো বুঝলেন না, আপনি বোঝা হয়েছেন না, ছেলের বাপ হয়েছেন না। নানি এটাই বলছে আকুল্লা হয়েছে না ব্যাকুল্লা। আপনার দরকার নাই পোলার বিয়ে করে দেন, পোলায় ঘরে বউ কাজকর্ম করবো, ওইটা আপনাকে বুঝেছে, মানে আপনার বিয়ে আপনি এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষ্ণ ঘটক সাহেব, এই মাত্র আপনার কথা বলছি, তো ভাই বসেন। কেমন আছেন? এই যে ভালো আছি, এই মাত্র আপনার কথা বলছি, বসেন। আমারও তো পোলা গেল আর আইলো না। আপনার ঘটক তো আইছে একটা খবর লইয়া। হুম। দেখেন কি কয় আপনার ঘটকে। তো আপনারা আছেন কেমন? হ্যাঁ আছি ভালো। আপনার খবর টবর কি? বসেন, লই দেখেন। পোলা খানে তো পাইছি, পাইছেন? একের পোলা একের, তোলা দেখতে কিন্তু কিরকম, কি অবস্থা? 14 শান্ত, একবার ঠান্ডা, খালি ও। খায় আর ঘুমা। খায়াল ঘুমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পোলা যদি আলহামদুলিল্লাহ। দেখতে চান তো দেখাইতে পারি। অবশ্যই আমি ছেলে দেখবেন, আমার মাইয়া বিয়া দিব আমি। একের পোলা একের একের পোলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখা তো লাগে। পোলা খায় আর ঘুমায়, টাকা পয়সার কোনো অভাব নেই। মাশাআল্লাহ। যদি পোলা দেখতে চান তো দেখাইতে পারি। আপনি যেভাবে বলছেন ঘটক সাহেব, ওরকম একটা ছেলে আমি চাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো ভালো হয়েছে। পোলা আচ্ছা। দেখেন, পোলা ছবি তুলে নিয়ে এসেছি। এই যে পোলা দেখেন,
ঘটক সাহেব, জি আপনি কি ছবি দিলেন? আপনি যে ছবি দেখাইছেন এই আব্দুল ভাই চেহারা দেখা বোঝা যায়। আপনি কি দেখেন বলেন তো? আপনি? আপনি দেখেন তো। দেখি এইটাই তো বলুন, তাহলে পুলাই এইটাই। পুলাই এইটাই। তুই আমার 20 বছরের মানুষের, তুই আমার 60 বছরের বুড়া বেটা। তুই এত তোর ঘটক আজকে তোর ঘটক তুলে দিলাম, আজকে আমি তোর ঘটক তুলে দিলাম আজকে আমি। কি হয়েছে সত্তর ভাই? বেয়াদব, সে কোনো কথাই বলবেন না। আমার কি আর বিয়ের বয়স আছে? তুমি যে সত্তর ভাই যে রাগারাগি করো, আমি একজন সম্মানী ব্যক্তি, তুমি রাগারাগি ভাই, আমার মানুষে জানলে কি হইব? আমার জায়গা যদি আপনি হইতেন, আপনারাও এরকম রাগ হয়ে যেতেন। কারণ কিনলে ছবি যখন দেখাইছে তখন মনে করেন অটোমেটিক আমার এইটা শোনো, মেজাজ খারাপ হয়ে গেছে। এটাও ঠিক আছে, আমার পোলা ওই যে আমার লইগা বুড়া মাইসের লইগা বুড়া বউ দেখতে গেছে, হ্যাঁ, তো হয়তো ঘটকে আমার ছবি চাইছে, তো আমার পোলা আমার ছবিটা দিছে, আমার কি জোয়ান ছবি উঠবো? আমার বুড়া ছবিটি ঘটকের কাছে দিছে। ঘটকের দোষ হয়েছে তোমার কাছে এই ছবি দেখানো। শেষমেশ একটা কথা বইলা যাই, বলেন। আমারও পোলা বিয়া করামো, তোমারও মায়া বিয়া দি, তবে তোমারও মায়া বিয়া দেয়, তোমার আমি একটা বিয়া করামো, তুমি আমার একটা বিয়া করাইবা। আপনি তো খুব মজার কথা বলছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাগারাগি করা আগে হইলে তোমার মেয়েটা বেটা। বিয়ে দিয়ে নেই, চাপে। তারপর আচ্ছা চলেন। এই কাকা কি হয়েছে? কি হয়েছে? কিছু আছে? কিছু বাবা কই না, কি? ওই যে ওই পাড়ার সাত্তার মেয়ের কাছে গেছিলাম, হ্যাঁ গেছিলেন? যাই হোক, তোমার বাবার ছবিতে আইছিলাম, আর সেই তুলনায় আমার দিছে রে বাবা। ধরেন দিব না, হ্যাঁ সামনে হ্যাঁ ছবি দিয়ে বাইর করছেন কে? আমি সামনে পড়লে আমার মনে হয় আমার মাই রিয়া আছে। যাক বাবা, এর সামনে আর পরন যাবো না। এখন বিয়ের সাথে বাবা তুমি দেখো। বাবা হ্যাঁ বাবা, শুনো, তোমার বাপের লেগা মাইয়া ছেড়ে দেখো না, বিয়েটা তুমি করো। তুমি করলে ওই বউ তোমার ঘরে রান্না বাড়ি হাড়ি পায়লা ধোয়া টোয়া যা আছে ঘর দুয়ার পরিষ্কার সম্পূর্ণ করবো। তোমার বাপের আশাবাদ দে, বিয়েটা তুমি করো। কথাটা ঠিক কইছেন, খারাপ কর নাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন মাইয়া, আমি তো দেখ কথা যাই বাসায় কথাবার্তা কই। মাইয়া তো এখানে দেখছি, দেখছেন? মাইয়া খুব ভালো মাইয়া। এখন মাইয়াটা খালি তোমার দেখা বাকি আছে। তোমার বাপের দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তা আমি আমুনের কথাবার্তা কোন আচ্ছা, কথা বলুন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। বাবা তুমি করে আমি একটা কথা কই, আমার খুব ইচ্ছা ছিল আমি এই মেয়েটারে লেখাপড়া করাইছিলাম, খুব ধুমধাম করে বিয়া দিব। জানি না কি হইলো, ঘটক আইয়া এভাবে কয়ে বলছে, যাকে এটাও আল্লাহর একটা হুকুম। ছোটকালে ওর মামারা গেছে, আমি ওরে কোনো কিছুতে আমি কোনো কষ্ট দিই নাই বাবা। আর বাবা চিন্তা করেন না, মায়ের শান্তি। আজ যে আমার মাইয়া, আজ আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, তো আমার মাইয়াটা কোনো কিছুতে যেন কোনো দুঃখ যেন না হলো বাবা। সেটাই আমার অনুরোধ তোমার কাছে। আর বাবা পরের বাড়িতে যাও, মা শাশুড়ি চোখে আগুন করে লবি, এদের মনে কোনো কষ্ট দিবি না। আল্লাহ করে ওটা হওয়া হবে তোমার। আল্লাহ আল্লাহ আমি আমার মধ্যে খালি করে দিচ্ছে বাবা। আল্লাহ তোমাকে সুখ শান্তি থেকে আল্লাহ তোমাকে দাও। আব্বা আব্বা আব্বা, তোমার বউ আনছি। হ্যাঁ আব্বা, তোমার বউ আনছি। আমার লেগে তো সুন্দর বউ আনছো। আহা, তোমার বউ না, তোমার পুতের বউ। কি তুই বিয়া করা লাইছ আমারে থুইয়া? হ্যাঁ, তোরে আমি এত সল্লাইছি, তুই বিয়া রাজি হস নাই। আমার সমাজে রাজি করাইয়া এরপর তোর কি লেগে করবো আব্বা, তোমার লাগে বউই পাই না না। না না, এটা আমি মানি না, আমার বউ চাই।
এরপরে তোর তাহলে বই পাইতাছি না, পরে কি করব, নিজে চিন্তা করলাম বিয়া করে লই আইব। পরে আমি এটা জানি না, দুই কাম বউ হইছে। আমার লেখা বউ আনো, আনলে তুমি বলে কোনো সম্পর্ক নেই, আমি এই বউ মানি না। তো, আব্বা আব্বা দরজা খোলো, আব্বা। হ্যাঁ, তবে তোদের কোনো ই নাই, সালাম নাই। তোকে বাড়ি রাখবো। দেখছো এটা তোমার বাপে কি করলো, মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। বুড়া কালে নিয়ে বিয়া করার শখ হইছে। আব্বা সরল সোজা মানুষ, প্রথম তো আমি কইছিলাম বিয়া করব না, আব্বারে বিয়া করামু। ওখানে হের লাগে পাইতাছি না দেখে তো আমি নিজে বিয়া করে লইলাম। আব্বা আব্বা দরজা খোলো, আব্বা দরজা খোলো, নাহলে কিন্তু এই জায়গায় ঘুমাই থাকবো। আগে আমার বউ চাই, তোমরা বললে ঘুমাইবা। তোমার মায়ে মারছে আজকে 3 মাস 13 দিন, আমার বউর খবর নাই। এখন আমার আগে বউ চাই। আব্বা তুমি এমনি করো না আব্বা। বুঝলাম আপনি আমার বাপের বাড়ি দিয়ে এটা তো কথা হইলো, কি করবো, আপনার বাপে তো ঘরে জায়গা দিতেছে। কি করা, অঙ্গ বাড়িতেই যাই। এই কইজা, আমার কি মান সম্মান নাই? হ্যাঁ? আমার পুতের বউ না দেখো শ্বশুর বাড়ি থাকবা। এই এদিকে আয়, কইজা এদিকে আয়। কই যামু, যাইতাছি গিয়া। এই সালাম কর। আচ্ছা দোয়া করি। নাও মা, সালাম আলাইকুম। দেখছো আবার মনটা কত ভালো, তুমি তো জানো। ভাই আপনারা একটু বুড়া কালে বিয়ার নাম টাম লয়েন না। এরকম জোয়ান পোলা থাকলে বড় বউ আনবে, বড় শান্তি হইব। আর যদি জোয়ান পোলা থুইয়া নিজে বিয়া কইরা আনেন, তাইলে দেখবেন ঘরে অশান্তি 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 অশান্তি।